বন্ধুরা, অনেক দিন পরে আজকে ব্লগ করছি। শরীরটা ভীষণই খারাপ, তবুও ব্লগ করছি। কালকে গিয়েছিলাম ডাক্তারখানায়, মেয়েও গিয়েছিল, আমিও গিয়েছিলাম। তো অনেক ওষুধ ওষুধ দিয়েছে, এমনি ওষুধ মানে খাচ্ছিলাম, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। কালকে মেডিসিনের ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো আজকে একটু ভালো আছে শরীরটা, কিন্তু গলাটা এখনও ছাড়িনি, গলাটা ধরে আছে। এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি, মেয়েটা রান্নার সময় কেটে দিয়েছে, গুছিয়ে দিয়েছে, টিফিন করেছে, আমি কিছু করিনি। এই দেখো এখানে হচ্ছে ডাঁটা, আজকে বৃহস্পতিবার। এই যে ডাঁটা আলু পোস্ত দিয়ে, পোস্ত এখানে পেস্ট করে রেখেছি। এই যে পোস্ত পেস্ট করে রেখেছি এখানে, দেখতে পাচ্ছ, পোস্ত পেস্ট করে রেখেছি। ডাঁটা আলু পোস্ত দিয়ে হবে। আর হবে ইঁচড়ের তরকারি, যে ইঁচড় সিদ্ধ হচ্ছে এখানে, ইঁচড়ের তরকারি হবে, ইঁচড় সিদ্ধ হচ্ছে। আর হচ্ছে ভাত তো হবেই, জানো ভাত তো হবেই। আর সব খাওয়া দাওয়া টিভি খেয়ে সব দুষ্টুমি করছে, ভীষণ দুষ্টুমি করছে। আজকে বাড়ি চলে যাবে, আজকে আর থাকবে না, আজকে বাড়ি চলে যাবে। তারপর ফের কয়েকদিন পরে আবার আসবে, কারণ আমার বাড়িতে অনুষ্ঠান আছে। অনুষ্ঠানটা কি তোমাদেরকে অবশ্যই জানাবো, অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। এতটাই শরীর খারাপ, তোমাদের সঙ্গে কথাও বলতে পারছি না, আর কিছু জানাতেও পারছি না, খারাপ লাগছে। তো চলো আমি রান্নাগুলো সেরে নিই, কারণ আজকে মেয়েটা বাড়ি চলে যাবে, এমনি শরীরও ভালো না, মনটাও ভালো না। মা আছে যদিও, মা এখন থাকবে, মা এখন মাঝখানেকটায় থাকবে, কারণ মা তো আসতে পারে না, মা হাঁটতে পারে না। মাকে দুটো গাড়ি পাল্টে পাল্টে নিয়ে আসা হয়েছে, গাড়ি ভাড়া করে কলকাতা থেকে। আমার বাপের বাড়ি কলকাতায়, কলকাতা থেকে এখানে অনেকটাই রাস্তা, প্রায় 4 ঘন্টার পর। তো মাকে নিয়ে আসা হচ্ছে অনেক কষ্টে, মা একটু থাকবে, আর মা আর আমি থাকবো। তো চলো সঙ্গে থাকো, আমি রান্নাটা সেরে নিই চটচট করে, অনেক বেলা হয়ে গেছে। আর বসতে পারছে না, শরীর তো ভালো না, বেশিক্ষণ বসে থাকলে পা ফুলে যায়। ওই জন্য মা শুয়ে আছে, আর এই যে বড়টা শুয়ে টিভি দেখছে, দুষ্টু হয়ে যায় দেখো। এই যে টিভি চলছে, টিভি দেখছে, আর ছোটোটাকে দেখবে দেখো, এরা কী করছে দেখো। আমাদের যত অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়ার প্লেট প্লেট আনা হয়, তো সেগুলো ডাইনিং টেবিলের নিচে একটা র্যাক আছে, ওখানে পা পেড়ে নিয়ে ওগুলো খেলা করছে। মানে এত অত্যাচার করছে, দেখতেই পাচ্ছ আমার ঘরবাড়ির অবস্থা, এদের অত্যাচারে দেখো। এই দেখো ভীষণ অত্যাচার করছে, ভীষণ দুষ্টুমি করছে। ওই জন্য মেয়ে বলছে, মা আমি অনুষ্ঠানে আসবো না, এত অত্যাচার করলে ওকে সামলাবে কে, আর এই কাজকর্ম করবে কে। মেয়ে বলছে জানো, এত দুষ্টুমি করছে, মানে ওকে সবসময় একজনকে পাহারা দিতে হচ্ছে। মেয়ে কাজ করলে আমি পাহারা দিচ্ছি, আর আমি কাজ করলে মেয়ে পাহারা দিচ্ছে। মানে সবসময় ওকে একটু এদিক ওদিক হয়ে গেলেই ব্যাস, সঙ্গে সঙ্গে বিপদ করে বসে থাকছে। ডাঁটা পোস্ত মেয়ে ভালোবাসে খুব আমার হাতে খেতে। এসছে যেদিন সেদিন বলেছে, তো আমি বলেছি ঠিক আছে আমি বানিয়ে দেবো। তো কালকে মাংস হয়েছিল, বানানো হয়নি, আজকে বানাচ্ছি ডাঁটা পোস্ত। অল্প করে এর মধ্যে একটু সাদা সর্ষে দিয়েছি, ভালো লাগে খুব পোস্তর সঙ্গে একটু সর্ষে দিলে। তো এই যে বানানো হচ্ছে, এটা একদম মানে এখন কষিয়ে তারপরে হালকা করে একটু জল দেবো, দিয়ে নামিয়ে নেবো। ডাঁটা পোস্ত আর এই ইঁচড়ের তরকারি হবে, ভাত হবে, তেমন কিছু হবে না। আজকে বৃহস্পতিবার, আবার মেয়েটা চলে যাবে, আর বিকেলবেলা কি হবে না হবে চিন্তা ভাবনা করা যাবে। কাঁচা হয়েছিল, মেলার সময় পাইনি, বুঝতেই পারছো কাজের চাপ, তারপরে শরীর একদম ভালো নেই। তো জামাকাপড় মেলা হয়েছিল, ওই যে পড়ে আছে গামলাতে। সকালে কাঁচা হয়েছে, 7টা সাড়ে 7টার সময় কাঁচা হয়েছে, মেলার সময় পাইনি। সবে ছোটো পুচকুটা ঘুমালো, আর মেয়েটা ওর কাছে রয়েছে, আর আমি হচ্ছে ভাতের হাঁড়ি উনুনে চাপিয়ে দিয়ে, তরকারি হয়ে গেছে, ইঁচড়টা হচ্ছে, চাপিয়ে দিয়ে আর ছাদে এসে জামাকাপড় মেলতে যাবো। গামলায় এক গামলা জামাকাপড় ভর্তি হয়ে আছে, তো জামাকাপড়গুলো মেলে দিয়ে নিই চলো, একটা বাজতে যাচ্ছে। দাদা ভাই আবার এসে পড়বে খেতে, আবার ভাত বাড়তে হবে সবাই। তো চলো আমি জামাকাপড়গুলো মেলে দিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো।
তরকারি, মাংস হয়েছে, গাছ পাটার মাংস। কালকেরে হয়েছিল মাংস, চিকেন হয়েছিল। আজকের হচ্ছে গাছ পাটার মাংস হয়েছে। মেয়ে খুব ভালোবাসে ইঁচড় খেতে, তো আজকে ইঁচড় হয়েছে। আর এই যে পোস্তটা হয়ে গেছে, দেখায় এই যে ডাঁটা আলু পোস্ত হয়ে গেছে, করে রেখেছি পোস্ত। আর এইটাই দু রকমই মেনু আজকে। আর ওই যে ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেলে ভাত বাড়বো। তোমাদের দাদাভাই ঘরে এসে গেছে, আমি জামা কাপড় মেলে চলে এলাম, এবার ভাতটা বাড়বো।